রকেটের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আর রকেটের ক্ষেত্রে যা মনে রাখতে হবে, জ্বালানি। রকেটের জ্বালানি হচ্ছে তরল হাইড্রোজেন। আর হচ্ছে রকেটের দহনের ক্ষেত্রে প্রয়োজন হয় তরল অক্সিজেন। আর এখন হচ্ছে জ্বালানি নির্গমনের হার। রকেটের ক্ষেত্রে জ্বালানি নির্গমনের হার হচ্ছে ΔM/ΔT, অর্থাৎ হচ্ছে dm/dt। আর হচ্ছে এখানে ভিআর হচ্ছে কনস্ট্যান্ট। ভিআর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি বের হওয়ার হার, এটা দেওয়া থাকবে। আর হচ্ছে জ্বালানির ওপর হচ্ছে ফোর্স, এফ জ্বালানি, ভিআর ডিএমডিটি। এটা হচ্ছে এফ থ্রাস্ট বা রকেটের যে ধাক্কা, সেটা হচ্ছে ভিআর ডিএম/ডিটি। এই যে এই দুইটা সূত্র। এই 1 নাম্বার হচ্ছে এফ থ্রাস্ট বা জ্বালানি কর্তৃক প্রযুক্ত বল, এফ থ্রাস্ট VdM/dt। আর আরেকটা হচ্ছে মোট বল হচ্ছে এফ থ্রাস্ট মাইনাস এমজি ইকুয়াল টু এফ, মানে MA। এফ থ্রাস্ট মাইনাস এমজি ইকুয়াল টু MA। আর এখান থেকে এফ থ্রাস্টের মান বসাতে হবে এফ থ্রাস্ট VRdM/dt, আর হচ্ছে মাইনাস এমজি ইকুয়াল টু M। এখান থেকে ত্বরণ বের করতে হবে, এখান থেকে এ সেপারেট করে M জাস্ট ডিভাইড করে দিবে, এখানে M ডিভাইড আর এখানে M ডিভাইড, তাহলেই হয়ে যাবে এই সূত্র। এই তো রকেটের ত্বরণ বের করেছে। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এখানে উদাহরণ দেওয়া আছে। এই যে একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/50 অংশ হারায়। রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ 2500 ms⁻1 হলে রকেটের ত্বরণ কত? ত্বরণ মানে হচ্ছে এ বের করতে বলেছে, এ। এখন আমরা এখান থেকে যে সূত্রটা দেখলাম, এই যে MA, আরেকবার বলে দিই, এফ থ্রাস্ট মাইনাস এমজি ইকুয়াল টু MA। এখান থেকে VRdM/dt মাইনাস এমজি ইকুয়াল টু MA। এখান থেকে এ বের করতে হলে এম দ্বারা ভাগ করতে হয়েছে, এই যে এম দ্বারা এখানে ভাগ করেছে, এখানে এম কাটা গেল, জি, তারপরে জাস্ট মান। এখানে হচ্ছে ভিআর হচ্ছে গতিবেগ কত, যে জ্বালানিটা যে রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ হচ্ছে গতিবেগ বসিয়েছে, তারপরে হচ্ছে এম মানে হচ্ছে ভর, কোথায় দেওয়া আছে, এম, এই ভর দেওয়া নাই, ভর ধরে নিয়েছে এম, তারপরে ডিএম, এই যে 2 সেকেন্ডে এর ভরের, ঊর্ধ্বগামী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের এত অংশ, ভরের এম ইন্টু এরা গুণ করেছে, আর হচ্ছে সময় হচ্ছে টি হচ্ছে সময় দ্বারা ভাগ করেছে, মাইনাস জি হচ্ছে 9.8, যা হয়েছে তাই। আর একটা বলেছে কি, রকেটের প্রযুক্ত ধাক্কা বা থ্রাস্ট কত। এখানে হচ্ছে 10,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর 15,000 কেজি। জ্বালানি যদি 2000 কেজি পার সেকেন্ড হারে পুড়ে, এই হার হচ্ছে dm/dt, পুড়ে রকেটের সাপেক্ষে 2000 ms⁻1 বেগে নির্গত হয়, তাহলে রকেটের উপর প্রযুক্ত থ্রাস্ট বা ধাক্কা কত? এখন হচ্ছে থ্রাস্ট বের করতে হচ্ছে VRdM/dt। VR এটা হচ্ছে গতিবেগ, এই যে গতিবেগ, রকেটের এত হারে পুড়ে যাওয়া রকেটের সাপেক্ষে এত বেগে নির্গত হয়, এই যে হচ্ছে এটা হচ্ছে ভিআর বসিয়েছে, আর dm/dt এত হারে জ্বালানি পুরার হার, এটা হচ্ছে dm/dt, এটা এখানে বসিয়েছে dm/dt, এফ থ্রাস্ট বের হয়ে গেছে, এফ থ্রাস্ট। আর কি বের করতে বলেছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুহূর্তে রকেটের ওপর মোট বল কত? জ্বালানি ফুরিয়ে যাওয়ার মুহূর্তে রকেটের উপর মোট বল কত? জ্বালানি যখন ফুরিয়ে যাবে তখন রকেটের উপর মোট বল কত? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে জ্বালানি ফুরিয়ে গেলে রকেটের ভর, আগে হচ্ছে জ্বালানি ফুরিয়ে গেলে রকেটের ভর কত হবে? মোট ভর জ্বালানি সহ যেই ভর, সেটা হচ্ছে 1500। আর এখান থেকে জ্বালানি সহ এত কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর হচ্ছে এত, আর এটা হচ্ছে জ্বালানির ভর। মোট ভর থেকে জ্বালানির ভর বাদ দিতে হবে, তাহলে আসলে হচ্ছে রকেটের ভর, হ্যাঁ, এত কেজি। আর এখন হচ্ছে এফ নেট, তাহলে হচ্ছে রকেটের উপর মোট বল কত হবে? এফ নেট ইকুয়াল টু যে VRdM/dt।
মাইনাস এমজি, ওই যে আগেরটা এইটা। তাহলে হচ্ছে এটার মান পেয়ে গেছি আমরা এখান থেকে। আর হচ্ছে এমজি, এম এর মান এই যে এটা মানে খালি রকেটের যেই ভর, আর হচ্ছে 9.8 দ্বারা গুণ করার পরে এই যে উত্তর চলে আসলো। ইজি কনসেপ্ট, এই দুই কনসেপ্টের বাইরে আর কোনো কনসেপ্ট নেই রকেটের ক্ষেত্রে।